নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি ঘটি বাঙাল সকলের পছন্দের একটি নিরামিষ রেসিপি ধোকার ডালনা। আজ খুব সহজ পদ্ধতিতে রান্নাটি করব, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই 1 কাপ ছোলার ডাল কয়েক ঘন্টা জলে ভিজিয়ে রেখে নরম হওয়ার পর 3টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে এবার ছোলার ডালের পেস্টে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে সবকিছু একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার কড়াইয়ে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিলাম গোটা জিরে, জিরেটা লাল করে ভাজার পর দিয়ে দিলাম নারকেলের কোড়া বা পেস্ট, তারপরে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে সবকিছু একসাথে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা ছোলার ডাল। এখন ছোলার ডালের জল শুকিয়ে যাওয়া অবধি হালকা আঁচে নাড়িয়ে যেতে হবে। এই যে দেখুন, অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসছে, আর একটু টাইট করতে হবে। এখন নামানোর জন্য একদম পারফেক্ট। একটি প্লেটের মধ্যে সাদা তেল মাখিয়ে তারপর হাতের সাহায্যে চেপে চেপে একটি চৌকো শেপ তৈরি করে নেব। তারপর ছুরির সাহায্যে নিজের পছন্দ মতো আকারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ধোকা কাটা কমপ্লিট। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে। এবার ডুবু ডুবু করে কেটে রাখা আলুগুলোকে হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার এ তেলেই ধোকাগুলোকেও লাল লাল করে ভেজে একে একে নামিয়ে নেব। সবকিছু ভাজা কমপ্লিট। এবার ঝোলের জন্য ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর মৌরি। শুকনো মশলাটা ভাজার পর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, গোটা কয়েক কাঁচা লঙ্কা, তারপরে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তারপর সবকিছু ভেজে দিয়ে দিলাম বড় 2 চামচ টক দই। এবার আবার সবকিছু একসাথে ভেজে নেব। ঝোলের মশলার উপর তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো, তারপর দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোকাগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি আর গরম মশলা, আর দিলাম 2 চামচ ঘি, দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল সবার প্রিয় ধোকার ডালনা। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ধন্যবাদ।